ট্যাংরা মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় অনেকেরই কিন্তু ধারণার বাইরে। আজকে আপনাদের সাথে আমি ট্যাংরা মাছ দিয়ে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি। হয়তো এই রেসিপিটা আপনার কাছে নতুন হতে পারে। অনেক রকমভাবেই কিন্তু আমরা ট্যাংরা মাছ রান্না করে থাকি। কখনো কি ট্যাংরা মাছের এই ঝুরানি রান্না করেছেন? যদি না করে থাকেন অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও করে দেখবেন। ট্যাংরা মাছের আজকের রেসিপি করার জন্য এখানে আমি কয়েক পিস ট্যাংরা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে যে কোনো রান্নায় কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো এভাবে একবার ট্যাংরা মাছটা রান্না করে দেখবেন। এই রেসিপিটাও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো ট্যাংরা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ট্যাংরা মাছের ঝুরানি রান্না করার জন্য প্রথমে ট্যাংরা মাছগুলোকে আমি গরম পানিতে সেদ্ধ করে নিব। এজন্য একটা প্যানে ট্যাংরা মাছগুলো দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি, আর সাথে দিচ্ছি কিছুটা লবণ এবং হলুদ। লবণটা দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার সময় লবণের স্বাদটা মাছের ভিতরে ঢুকে যেতে পারে, আর হলুদটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। মাছের সাথে যে হলুদ আর লবণটা দিয়েছি এটা মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে মাছটা সেদ্ধ করে নিচ্ছি। মাছটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবং এরপরে মাছটা ঠান্ডা করে নিয়েছি। এখন মাছটার গা থেকে আমি মাছটা ছাড়িয়ে নিব এবং কাঁটাগুলো ভালো করে বেছে ফেলে দিব। ট্যাংরা মাছে কাটার সংখ্যা খুব একটা বেশি থাকে না, সেক্ষেত্রে অল্প সময়ে কিন্তু মাছটা বেছে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছটা খুব সুন্দর করে আমি কাটা বেছে নিয়েছি। আর এখানে আমি একটা আলুও খুব ভালো করে কিন্তু অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি। মাছের এই ঝুরানি রান্না করতে কিন্তু আলুর প্রয়োজন হয়। এখানে আমি একটার মতো আলু খুব ভালো করে দেখুন কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। রান্নার জন্য একটা চুলায় প্যান গরম করে নিচ্ছি, আর এর ভিতরে আমি দিব রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরম তেলে এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল একসাথে কেটে রেখেছিলাম এই মশলাটাই দিব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, 5-6 কোয়া রসুন এবং 5-6টার মতো কাঁচা ঝাল। এই মশলাগুলো এখন আমি তেলে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিতে হবে, কালার আসা পর্যন্ত ভাজার কিন্তু প্রয়োজন নেই। আর এই মশলাগুলো ভাজার ভিতরেই এখানে আমি যে আলুটা কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। মশলা ভাজার সাথে আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। মশলা এবং আলুটা ভাজার ভিতরে আপনাদের সকলকেই বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছিয়ে যায়। এখন এর ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর লবণটা বুঝে দিবেন যেহেতু মাছ সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ দেওয়া হয়েছিল। আলু এবং যে মশলাটা আমি দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়েছে। এজন্যই বলেছিলাম আগে কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজার প্রয়োজন হবে না, আলুর সাথে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এখন এর ভিতরে যে ট্যাংরা মাছটা আমি কাটা বেছে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। রান্না করতে কিন্তু খুব একটা বেশি আর সময় লাগবে না, যেহেতু আলু এবং মশলাটা আগেই ভাজা হয়ে গেছে, মাছটা তো আগেই সেদ্ধ করা। এখন সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিব। তার আগে আমি এর ভিতরে কিছুটা হলুদ দিব। হলুদ দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, আর আমি যেহেতু আগে হলুদ দেইনি এখন হলুদ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মেশানোর পরে ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় কিন্তু আমি এটা ভেজে নিব।
ট্যাংরা মাছের এই ঝুরানি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও আপনার রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারবেন। আর রান্নাটাও কিন্তু বেশ সহজ। তো এভাবে কিন্তু ভিন্ন রকমভাবে ট্যাংরা মাছের রেসিপিটা আপনারা করতে পারেন। আশা করি বাসার সকলেই পছন্দ করবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছেই অনেক বেশি ভালো লেগেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এভাবে সহজ রেসিপিতে সহজভাবে ভিন্ন রকম স্বাদের কিন্তু ট্যাংরা মাছের ঝুরানি রান্নাটা করতে পারেন। আশা করি সকলেই পছন্দ করবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে এরকম নতুন নতুন আরও রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারি। সকলেই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।